কেমন আছেন আপনারা? হেই, কি অবস্থা? আজকে আমরা আলোচনা করব কলা আর মাছ নিয়ে। আরে ভরকাই যাচ্ছ কেন? কলা আর মাছ মানে বানানা ফিশ। হ্যাঁ, এটাই আজকের অ্যানিমের নাম। এই অ্যানিমেটা রেকমেন্ড করছে আমাদের এক বন্ধু গোজো সাতুরো। আরে ওই গোজো না, গোজো সাতুরো 10057। থ্যাংক ইউ ব্রাদার ফর রেকমেন্ডিং দিস অ্যামেজিং শো। তো এখানে আমাদের মেন ক্যারেক্টার অ্যাশ। আরে এই পোকেমনের অ্যাশ না, এই অ্যাশ। অ্যাশ নিউ ইয়র্কের একটা গ্যাং এর লিডার। হ্যাঁ, এই অ্যানিমেটা বেসড অন নিউ ইয়র্ক, নট ইন জাপান। অ্যাশ গ্যাং এর লিডার হলেও ও নিজেও ডাইনো নামে একজনের মাফিয়া বসের আন্ডারে কাজ করে। তবে কোনো এক কারণে অ্যাশ হেটস হিজ বস। অ্যাশের বড় ভাই একসময় যুদ্ধে গেছিল, আর যুদ্ধ থেকে ফিরে আসার পরে এখন পাগল হয়ে গেছে। কেন আর কিভাবে ওর ভাই পাগল হয়ে গেছে অ্যাশ সেটা জানতে চায়। তো অ্যাশ একদিন একটা লোকরে পায় যে মরার আগে অ্যাশকে একটা নেকলেস দেয় আর বলে বানানা ফিশ। তারপর কিছু ইনভেস্টিগেশন করার পর অ্যাশ জানতে পারে বানানা ফিশ এটা আসলে একটা ড্রাগের নাম। এই শো এর সেকেন্ড মেন ক্যারেক্টার এজি, যে একজন ফটোগ্রাফার ফ্রম জাপান। এরপরে এজি যায় সেম বারে যেখানে অ্যাশ টাইম পাস করতেছিল, আর কোনো এক দৈব কারণে অ্যাশ আর এজির মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপরে এই শো এর বেস্ট ক্যারেক্টার, আমার পার্সোনাল ফেভারিট শটার আসে আর অ্যাশকে জানায় যে ওর বস ডাইনো ওকে মারার জন্য লোক পাঠাচ্ছে। আর অ্যাশ একাই সবাইকে শোয়ায় দেয়, বাট অ্যাশের এক ছোট ফ্রেন্ড স্কিপকে ওরা ধরে নিয়ে যায়। দেন অ্যাশ স্কিপকে বাঁচানোর জন্য যায়, কিন্তু এবার নিজে মারা খেয়ে যায়। অ্যাশ যে একসময় নিউ ইয়র্কের সব থেকে বড় গ্যাং এর লিডার ছিল, এখন সেই গ্যাংই তার পিছনে পড়ে আছে জীবন নিয়ে টানাটানি। এখন অ্যাশের সামনে অনেক সমস্যা। পুরো নিউ ইয়র্ক করে মারতে যায়, ও ডাইনোরে মারতে চায়, আবার ব্যানানা ফিশ নামে একটা ড্রাগের কি কাহিনী চলতেছে, আবার ওর ভাইও পাগল। মানে অনেক সমস্যা, কিন্তু একটাই সমাধান, তা হলো অ্যানিমেটা তোমার দেখতে হবে। এবার আসো অ্যানিমেশন নিয়ে কথা বলি। তুমি এই অ্যানিমেশনের প্রেমে পড়ে যাবা, আর যাবা নাই বা কেন, স্টুডিও মাপা বানাইছে যে। আর সাউন্ড ট্র্যাকের কথা বললে জাস্ট টু দ্য পয়েন্ট, হুক করে রাখার মতো। এবার আসি ক্যারেক্টার্স এর কথায়। মেইন ক্যারেক্টার যেমন তেমন, সাইড ক্যারেক্টারের কথা না বললেই নয়। সব কয়টা সাইড ক্যারেক্টারই জোস, এই মাদার ফাদার বাদে। আর হিরোর সাপোর্টিং কাস্ট গুলা তো আরো জোস, লাইক শটার, কেন। এবার চলো এই সিরিজের সব থেকে বেস্ট জিনিস নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো ফাইট সিন গুলা। এই অ্যানিমেতে কোনো ওভার পাওয়ার ক্যারেক্টার নাই, কোনো সুপার পাওয়ার নাই, জাস্ট আছে র অ্যাকশন। আর এইটাই এই অ্যানিমেকে ইউনিক করে তোলে। এখানে সব ধরনের ফাইট পাবা, গান ফাইট, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট। আর এই ফাইট সিন গুলা এত বিউটিফুলি ক্রাফটেড অ্যান্ড অ্যানিমেটেড যে কি বলবো। যাই হোক, তুমি যদি ওভার পাওয়ার ক্যারেক্টার আর সুপার পাওয়ার ফাইট দেখে ক্লান্ত হয়ে যাও, তাহলে এই অ্যানিমে তোমার জন্য। তবে ছোট একটা ডাউন সাইড যদি বলতেই হয়, তাহলে বলবো যে এখানে একটু এদিক ওদিকের ফুটেজ বেশি দেখাই ফেলছে। যদি চাইতো 24 এপিসোড থেকে কমায় আরো কমে এই স্টোরিটা শেষ করতে পারতো। তবে এটা তেমন প্যারাদায়ক বিষয় না, মাত্র 24 এপিসোডই তো দ্যাটস ইট ফর নাও। দেখে জানাও তোমার কেমন লাগছে অ্যানিমেটা, আর যদি এরকম কোনো অ্যানিমে রেকমেন্ডেশন থাকে তো জানাও। ওকে, বাই। brother. What's that? What's that, brother?